আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আগস্টের 21 তারিখ। আমরা আজকে ফুল ডে ট্যুরে যাচ্ছি হচ্ছে শেনজেন। শেনজেন হচ্ছে চায়নাতে। আমরা এখন আছি গুয়াংজু, চায়নাতে। আমাদের আজকে বুলেট ট্রেনের যাত্রা। তো এটা আমার লাইফের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি এবং আমার ভাইরা এবং ভাইরার ফ্রেন্ড, এরা তিনজনেরই আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স। কারণ বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্সটা চায়নাতে না আসলে মানে আসলাম, কিন্তু যদি না নেই এটা খারাপ দেখা যায়। কালকে আবার 22 তারিখ কম্বোডিয়ার জন্য। সো এখন আমরা লাইন 2 দিয়ে স্টেশনের দিকে যেতেছি, বুলেট ট্রেনের স্টেশনের দিকে। আর আজকে আজকে আবার আমাদের ব্যাগ, তো সব মিলিয়ে আপগ্রেড, পরপরে আপগ্রেড জানাবো। আমরা এখন আছি হচ্ছে সানিয়ানলিতে, যাব হচ্ছে গুয়াংজু সাউথ রেল স্টেশন। 3টা টিকিট 6 টাকা করে, 8 টাকা 18 টাকা নিল। আমাদের টিকিট হয়ে গেল 3 6 18 RMB নিচে। আমাদের সময় লাগবে প্রায় অলমোস্ট আধা ঘন্টার প্লাস। আমরা সানিয়ানলি থেকে C2 স্টেশনে, মানে লাইন C2 গেট থেকে আমরা চলে যেতেছি এখন গুয়াংজু সাউথ রেল স্টেশন। এটা দিয়ে হচ্ছে আমাদের টিকিট। এই যে টিকিট দিলাম 6 টাকা, চলে যাব নিচের দিকে। মেট্রো থাকাতে অনেক সুবিধা, কারণ আমাদের প্রচুর পরিমাণে মানে টাকা সেভ হয়েছে। আমরা প্রথমের দিকে এটা বুঝি নাই, বাট এখন আমরা এটা টোটাল ইউজটা বুঝে গেছি। এটা সবগুলা লাইন দেওয়া আছে, কোথায় কি নামবো না নামবো, A to Z। এগুলো আসলে ডিরেকশনগুলো একটু বুঝতে পারলে মাথায় যদি একটু ক্যাচ করে, আমাদের ফার্স্টের দিকে মাথায় ক্যাচ করে নাই। এখন অনেকটা আমরা বুঝে গেছি, আইসা পড়ছে। ওদের আসলে মেট্রো রেল আর হচ্ছে যদি নেট না থাকে চায়না অচল। পুরা সকালের দিকে বেশি ভিড় থাকে, আর হচ্ছে সন্ধ্যার দিকে এখনো ভিড় আছে, তাও যাইব। ওকে, ভিতরে উঠি, তারপর আবার কথা বলতেছি। আমরা রেল স্টেশন মানে গুয়াংজু সাউথ রেল স্টেশনের মানে ইয়াতে মেট্রোতে নেমে গেছি। এখন আমাদের বুলেট ট্রেনের দিকে যাইতেছি। তাড়াতাড়ি চলে আসলাম, হাতে এখনো 1 ঘন্টার মতো সময় আছে। আর খুবই সুন্দর। এখনো 11টা বাজে না, আমাদের ঠিক 12টা বাজে আমাদের ট্রেন ছাড়বে। ওরা এখানে টাইমটা খুবই মেনটেন করে। আচ্ছা, আগেই আবার সব ডিটেলস লেখা আছে। আমরা কোথায় যাব? আমরা যাব ওই যে বুলেট ট্রেনের এই লোগো দেওয়া আছে কিউ, আর এই হচ্ছে কিউ। সোজার দিকে কিউ যেতে হবে। ওগুলো একটু খেয়াল করলেই সুন্দর মতো চলে যাওয়া যাবে। ওদের মেট্রোটা এত সুন্দর করে সাজানো। আমাদের মানে আসতে টাকা লাগলো 6 টাকা, 6 RMB। সানিয়াল থেকে উঠছি। একবার লাস্ট স্টেশন হচ্ছে গুয়াংজু সাউথ রেল স্টেশন। আর তারপরে হইতেছে হচ্ছে পানিয়ান। আমাদের ওইদিকে এখন যাইতে হবে। ওদিকে যে আবার বাকি ডিটেলস বলতেছে, মানে ফুল আমাদের আবার আজকে রাত 9টার দিকে আবার 9টার দিকে ব্যাক করে ফেলবো। আর কোনো সমস্যা নেই, ওইটারও টিকিট কেটে ফেলছি। এখানে আমাদের টিকিট কাটার সব অপশন আমরা আগে থেকে করে নিয়েছিলাম উইচেটের মাধ্যমে। উইচেটে টিকিট কাটা যায়। আবার অনেকে রেল স্টেশন থেকে আসলে টিকিট কাটতে পারে, সময় লাগে আধা ঘন্টার মতো। ওকে, আইসা পড়ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে না। ও ঠিক আছে, এবার তো চলে যাব। এটা হচ্ছে গুয়াংজু রেল স্টেশন। বৃষ্টি হইতেই আছে। এই লোগোগুলো হচ্ছে মেট্রো রেলের লোগো। কি বিশাল অবস্থা! হ্যাঁ, সিস্টেমটা ভালো লাগছে। বৃষ্টি হইলেও সুন্দর পার হয়ে যাওয়া যাবে। মনে হইতেছে এয়ারপোর্ট ওদের, মানে রেল স্টেশন মনে হইতেছে এয়ারপোর্ট। কি সুন্দর স্টেশনটা, সুন্দর সিস্টেম। তিনতলা এসে পড়ছি। এখন এদিক দিয়ে পাসপোর্ট চেক করে ভিতরে ঢুকে যাব। কি একটা সুন্দর! হ্যাঁ,
আমরা যে সেনজেন যাইতেছি, সেনজেনটা যাওয়ার প্রথম কারণ হচ্ছে সেনজেনের যে ইলেকট্রনিক্স গ্যাজেট, এবং এটা হংকং এর পাশে, এই বিশেষ আকর্ষণের কারণে, এবং সেনজেন থেকে পুরো পৃথিবীতে সবকিছু সাপ্লাই হয়। এটা হচ্ছে মাদার ফ্যাক্টরি। বৃষ্টি ওয়েদারের জন্য প্রপারলি ঘুরতে পারবো কিনা এটা আসলে একটু সন্দেহে আছি, বাকিটা বোঝা যাক। আর চায়নাতে গুয়াংজু থেকে বের হইলাম, এটি আজকেই যাইতেছি হচ্ছে শেনজেনে। আমাদের এখন কোন দিক দিয়ে ঢুকতে হবে এটা একটু দেখতেছি। আমাদের আসলে 3 জনের টিকিট করতে আলাদা, আস্তে করতে একসাথে, কারণ আমরা যদি আর একটু আগে টিকিট কাটতাম আর একটু প্রাইস আরো কম পড়তো। বড় স্টেশন, আমাদের তো মনে হইতেছে এয়ারপোর্ট, আর ওদের এয়ারপোর্ট তো মনে হবে একটা শহরের মতো, ছোটখাটো এলাকার মতো। বিশাল, চিন্তা করা যায়। অনেক ফুড কোর্ট আছে, সুন্দর ডিজাইন আছে। আচ্ছা, আমাদের টিকিট হচ্ছে মানে একটু সিট আগে পিছে হয়েছে। আমার হচ্ছে A4, ওনাদের হচ্ছে B4। আমরা এখন আলাদা হয়ে গেলাম। ওনারা B4 দিয়ে ঢুকে গেল, পিছনে B4, আর আমার সামনে হচ্ছে A4। আমি A4 এর দিকে চলে যাই। আরো আগে থেকে কাটতাম টিকিটটা, তাইলে এই সমস্যা হইতো না, একসাথে সিট পেতাম। কিন্তু আমরা যখন রাতের বেলা আজকে আসবো 9টা বাজে, ওইটার সিটটা আবার একসাথে হয়েছে, সো প্রবলেম নাই। সবাই চলে যেতেছে একবারে টাইম টু টাইম মতো। আমি একটু KFC-তে খাওয়া দাওয়া করি, আমার ক্ষুধা লাগছে। উপরে ম্যাকডোনাল্ডসও আছে। আচ্ছা, দেখি কি খাওয়া যায়। KFC-তে যাই, অ্যাটলিস্ট চিকেনটা তো পাবো। একটু খাওয়ার ব্যবস্থা করে নিই, কারণ এখনো গেট খুলে নেই A4 এর। 11টা 28 বাজে, দেখা যাক। প্রাইস খুবই সস্তা মনে হইতেছে, কিন্তু বাংলাতে কনভার্ট করলে অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, অর্ডার দিই। এখানে চাইলে বৈশা মেসেজও করা যায় চেয়ারগুলোর মধ্যে। এটা টাকা নেয়, টাকা বলতে কত, RFB। আমার গেটটা এখনো খুলে নাই, আরো কিছুক্ষণ ওয়েট করি। আর লাইনে দাঁড়ানোর চেষ্টা করি। এখন বাজে 11টা 36, খুলবে কখন? সত্যি কথা বলতে আমি মানে মানে খুবই সারপ্রাইজড, এত জোস লাগতেছে। মনে হচ্ছে এটা রীতিমতো একটা এয়ারপোর্ট, রেল স্টেশন না। আমি আজকে এই ট্রেনে উঠবো এটা চিন্তা করতেই কেমন জানি লাগতেছে। যাক, তাড়াতাড়ি চলে যাই। ওই সাইডটা দিয়ে নামলে ইয়া হইতো, কিন্তু আমি চিন্তা করলাম ট্রিপার যেন আমি একটু ভিডিও করি। খুবই সুন্দর, খুবই জোস। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে। আমার ট্রেনটা চলে আসছে, আমি লাইনে দাঁড়ায় আছি। খুবই জোশ লাগতেছে, মনে হইতেছে আন্ডার মানে কি বলা যায়, মানে রকেট টাইপের কিছু মনে হলো আমার কাছে। ভিতরে পুরো প্লেনের মতো। অলরেডি এটা ছাইরাও দিছে। ওই ওখানে স্পিড উঠবে। এটা যে ছাড়ছে কোনো নয়েজই নাই। খুবই জোস লাগতেছে, ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স। আসলে যে কোনো জিনিসই প্রথমবারের অনুভূতি, মানে করার অনুভূতি অন্যরকম লাগে।
মানে কোনো নয়েজ নাই, এত স্পিড অলরেডি চলতেছে। আচ্ছা, একটু পরে আমি স্পিডটা আসলে কাউন্ট করতে পারবো। এটা যতটুকু শুনছি এটা 363 কিলোমিটার পর্যন্ত চলে, আর এর থেকেও বেশি স্পিডে চলে হচ্ছে 550, 600, ওইগুলো আরো বেশি স্পিডে। জাপানেরটা মনে হয় সবচেয়ে বেশি স্পিড। আর ভিতরে তাপমাত্রা শো করে দিচ্ছে হচ্ছে 26 ডিগ্রি। অন্যরকম ধরনের কাজ করতে। আসলে এই এক্সপিরিয়েন্সটা না নিলে ইঞ্জিনের আর টুরটা অন্যরকম থাকতো। যাই হোক, আমার সেনজেনের আবার আজকে ব্যাক। আমি সেনজেন মূলত যাইতেছি সিটিটা কেমন, কিভাবে কি সবকিছু এগুলো দেখার জন্য। আর সবচেয়ে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট কথা, গুয়াংজুতে অনেকেই বলে যে ঘোরাফেরার কিছু নাই, কিন্তু আমার কাছে মনে হয় গুয়াংজুতে যদি একটু সার্চ করা যায় অনেক কিছু আছে। গুয়াংজুতে ক্যান্টন আছে, তারপরে হচ্ছে কি বলে এটাকে, গুয়াংজু ইয়াশি পার্ক আছে, জু আছে, শপিং মল আছে। শপিং এর জন্য তো গুয়াংজু বেস্ট। আইফোনের জন্য শেনজেন, গুয়াংজু থেকে যে শেনজেন যেতেছে আইফোনের জন্য বেস্ট। তারপর দাতাসু মার্কেটে হচ্ছে অনেক কিছু কেনাকাটার জন্য আমার কাছে মনে হয় গুয়াংজুটা দ্য বেস্ট, এবং এখান থেকে আসলে অন্য জায়গায় যাইতে হয়। আর বেজিংটা আমাদের আসলে প্ল্যানে ফার্স্টে ছিল, বাট বাংলাদেশের সিচুয়েশনের কারণে এগুলো হয়ে ওঠে নাই। বেজিং আমরা যাব ইন ফিউচার, কারণ বাংলাদেশের পরিস্থিতি। এয়ার চায়না ডিরেক্ট ফ্লাইট চালু করছিল 15 জুলাই, ওইটা টিকিটও আমরা নিয়েছিলাম 14 আগস্টের, কিন্তু আনফর্চুনেটলি সব কিছু ক্যান্সেল হয়েছে। এটা এখন আমরা টাকাটা রিফান্ড পাবো। এখন ইউএস বাংলাতে টিকিট কাটতেছি। আর কালকে আমার হচ্ছে 22 আগস্ট, কালকে হচ্ছে আমার কম্বোডিয়ার ট্যুর। কম্বোডিয়া থাকবো প্রায় হচ্ছে 10 দিনের মতো এভারেজে। প্রায় কি বলে 22 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত। এই টাইমটা, এই সিজনটাতে অনেক বৃষ্টি হইতেছে। আর একটা বুলেট ট্রেন গেল চোখের পলকেই। শেনজেন এখান থেকে প্রায় 100 কিলোমিটার মতো দূরে। এই যে আকাশে কিন্তু এগুলো মেঘ। আর এটা গুয়াংজু থেকে আমরা বের হয়ে যেতেছি, একেবারে গুয়াংজু মেইন সিটি থেকে অলরেডি অনেক দূরে চলে আসছে আমরা। আর কম্বোডিয়া থেকে আমাদের এবার ভিসাটা নিয়ে মোটামুটি ভালোই একটা ঝামেলা হলো। কম্বোডিয়াটা করাপশন কান্ট্রি। লাওস টাওস ঠিক একই রকম। লাওসটা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু লাওসটা প্ল্যান থেকে ক্যান্সেল করছি জাস্ট এই করাপশনের জন্য, কারণ টুরিস্ট বান্ধব না। এখানে অনেক পরিমাণে চিটার, তারপরে হচ্ছে বিভিন্ন রকম আরও প্রবলেম ফেস করতে হয়। সো ইন ফিউচার যদি লাওসটা আপগ্রেড হয়, ইন ফিউচার লাওস আমি যাব, কিন্তু এই ট্যুরে যাওয়ার ইচ্ছা আপাতত নাই। তো দেখা যাক কি হয়। তো 15 মিনিটের মতো হইলো। পাশের মানে ভাইয়াটা বলতেছে আর 10 মিনিটের মতো লাগবে আইসা পড়ছি বলে শেনজেন। এটা কোনো কথা? মানে বসতেও পারলাম না। 100 কিলোমিটার রাস্তা ওরা টানেলের মধ্যে দিয়ে যাইতেছে, আইসা পড়বে। মনে হইতেছে যে মানে জাস্ট কোনো রকম সিটে লাগাইছি প্লেনের মতো, আইসা পড়লাম শেনজেন, আইসা পড়ছি। এই টানেলটা পার হলেই শেনজেন। আইসা পড়ছি শেনজেন, এখন নামবো। গেট খুলে দিছে। আচ্ছা, আমার বাইরেরা যেহেতু পিছনে, ওদের জন্য একটু ওয়েট করে ওরা আসুক, দেন আমি আগাই। ওরা আসলে দেন আমি বের হব। বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্সটা সত্যি আমার কাছে একবার নর্মাল মনে হয়েছে, কারণ কি বেশিক্ষণ বসতে পারিনি। এখন সিটি ট্যুর করবো, খাওয়া দাওয়া করবো, আর ইঞ্জিনে ঘোরার মতো চাইনিজ বলবো কি তেমন কিছুই নাই, এটা সত্যি কথা। ঠিক আছে, এখানে আসলে মোবাইল, তারপরে হইতেছে ইলেকট্রিক গ্যাজেট বা বিজনেস একটা জব। দেখি সারাদিনের এক্সপিরিয়েন্স কেমন লাগে, যেটা সত্যি একবারে র এক্সপিরিয়েন্স দিব। তো বলবে এটা মানে রেল স্টেশন, এটা সম্ভব বলা? হ্যাঁ,
হইলেই কত বড় বিল্ডিং। আচ্ছা, আমাদের আজকের প্ল্যান হইতেছে এখানে এখন আমরা মেট্রো দিয়ে চলে যেতে পারতাম সিটির দিকে, কিন্তু আমরা সেটা না কইরা এখন চলে যাব হচ্ছে একটু মানে মেইন রোডে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করব। কিছু খাওয়া দাওয়া কইরা দেন কি করা যায় সারাদিনে একটা সুন্দর একটা প্ল্যান করব। এই পাশে হইতেছে বাস ট্যাক্সি মেইন মিন্টা রোড। আসলে ওদের উচ্চারণগুলো এত কঠিন। আসার পরে আমরা কটা জিনিসের দাম নিল প্রায় 1000 টাকা প্লাস। এখন যা পাইতেছি তাই খাইতেছি।